বিজেপির দলীয় কার্যালয়ের সামনে সৌমিত্র খানের বিরুদ্ধে বিজেপি কর্মীদের স্লোগান। বিজেপিতে যোগদান করতে এসেও কার্যালয়ের গেটে তালা থাকায় যোগদান হলো না একাধিক কর্মীর, দাবি বিজেপি সম্পাদকের। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয় রয়েছে বিষ্ণুপুরের বৈলাপাড়ায়। জেলা বিজেপি সম্পাদকের দাবি, জেলা বিজেপির দলীয় কার্যালয়ে তাদের একটি বৈঠক ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা বেশ কিছু কর্মী বিজেপিতে যোগদানের কথা ছিল, কিন্তু তারা যখন দলীয় কার্যালয়ের সামনে আসে তখন দেখেন দলীয় কার্যালয়ে ভেতর থেকে বন্ধ রয়েছে, ফলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মীরা বিজেপিতে যোগ দিতে পারলেন না। তারপরে দলীয় কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন সম্পাদকের অনুগামীরা। এমনকি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সুশান্ত বাবু বক্তব্য রাখতে গিয়ে সংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি তারা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূলের সঙ্গে তার আঁতাত রয়েছে। সুযোগ পেয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, এটাই বিজেপির কালচার। বিজেপির মধ্যে কতগুলি গোষ্ঠী আছে তা ওরা নিজেও জানে না। আসন্ন লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বের রীতিমতো জেরবার বিজেপি। বিজেপির দলের ওটাই কালচার। ওরা এখন যত লোকসভা এগিয়ে আসছে, ওদের গোষ্ঠী কন্দলে জরাজীর্ণ দল, বহু দ্বিধা বিভক্ত এখন, কতগুলো যে গ্রুপ, কতগুলো গোষ্ঠী তার ঠিক নেই। পায়ের তলার মাটি না থাকলে যা হয়, নিজেদের মধ্যে কাদা ছোড়াছাড়ি, নিজেদের মধ্যে খাওয়াখাই, এটা ওদের লেগেই থাকবে এবং ওরা অবশ্যম্ভাবী ওদের পরাজয় সুনিশ্চিত হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে ওদের পরাজয় লোকসভার একবারে নিশ্চিত পরাজয় বিষ্ণুপুরে। সেই জায়গায় দাঁড়িয়ে ওদের এখন এই গোষ্ঠী কন্দল আর মারামারি খাওয়া খাই নিজেদের মধ্যে করতে 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 ওদের অন্য কোনো দলের সঙ্গে ওদের প্রতিদ্বন্দ্বিতা নয়, ওদের প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা। সেই নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করতে করতেই ওরা একদম সর্বস্ব হারিয়ে যাবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে বিষ্ণুপুর লোকসভা। নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সুশান্ত বাবু বলেন, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তারা বিজেপির পদে বসে আছেন। অন্যদিকে যারা দীর্ঘদিন বিজেপি করছে তাদের কোনো পদ নেই। বিজেপিকে বাঁচাতে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী প্রয়োজন রয়েছে আগামী লোকসভা নির্বাচনে। এছাড়াও তিনি বলেন, তৃণমূলের নেতাদের সঙ্গেও সম্পর্ক রয়েছে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর। এমনটাই দাবি সুশান্ত বাবুর। আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির পার্টি অফিসে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, তার সাথে সাথে কিছু যোগদান পর্ব ছিল। বিভিন্ন দল থেকে আগত কর্মী যারা বিজেপি পরিবারে যোগদান করতে চায়, আগামী লোকসভাকে কেন্দ্র করে ভোটে আমাদের সঙ্গে সঙ্গ দিতে চায়, তারা আজকে এসেছিল। এসে দেখলাম যে পার্টি অফিস চাবি দেওয়া রয়েছে, কোনো অজানা কারণবশত সেটা আমরা বুঝতে পারছি না। আপনারা তো বিজেপি করেন, কে চাবি দিল? সেটা এখন বলতে পারছি না, তো কার নির্দেশে কিভাবে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। তবে বেশ কিছুদিন শোনা যাচ্ছে যে আমাদের সাংগঠনিক জেলাতে আমরা নিজেরাও দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডলে কখনো বিজেপির পতাকা ধরেনি, তারা বিজেপির গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন মণ্ডলে রয়েছেন। তো তাদের একটা এই ধরনের চক্রান্ত হতে পারে, সেটা আমি জানি না তারা চাবি দিয়েছেন কিনা। এই যোগদান কি হলো না আজকে? না, যোগদান হলো না। আগামীকাল আমি তাদেরকে অনুরোধ করলাম, আরেকবার, অনেক দূর থেকে তারা এসছেন, 3 নম্বর মণ্ডল থেকে। হ্যাঁ, তো তারা আগামীকাল আসবেন। কালকে আমাদের জেলায় একটা মিটিংও আছে, সভাপতিকে আবেদন রাখবো যেন যোগদান করানো হয়। যে আমরা বিগত পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি যে আমরা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করি, যে বেশ কিছু অ্যাক্টিভিটিস ওনার ভালো নয়, ঠিক আছে। এবং পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে দিলাম দলের নির্দেশ ছাড়াই বা জেলা সভাপতির নির্দেশ ছাড়াই বেশ কিছু জায়গাতে উনি গিয়ে আন্দোলনে নাম করে উনি অবস্থান করেছেন। পরবর্তী সময়ে আমাদের কর্মীরা কেস খেয়েছে, তাদের বিতাড়িত করা হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের কর্মসূচি আমার মনে হয় নেওয়া ঠিক হলো না, ঠিক ছিল না। এটা কার নির্দেশে নিয়েছেন, ওনার ব্যক্তিগত ওটা চিন্তাভাবনা ছিল, উনি করেছেন। সেই অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে যে উনি কখনোই প্রকৃত বিজেপি হতে পারেন না। সমগ্র বিষয় নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ তার এক সময়ে আত্মসহায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সেক্রেটারি সুশান্ত বাবুর বিরুদ্ধে তিনি বলেন, ও তৃণমূল করে না বিজেপি করে তা আমার জানা নেই, ওটা ও নিজেই ঠিক করুক। তবে ও বিজেপির কোন পদে আছে তা আমার জানা নেই, জেল খাটা আসামি ওটা, ও নিয়ে আমার কিছু বলার নেই। আমরা সবাই খণ্ড ঘোষে পার্টির প্রোগ্রামে আছি, পার্টি অফিসে যে থাকে সে হয়তো খেতে গিয়েছিল। জেল খাটা আসামি ওটা তৃণমূল করে না, জেল খাটা আসামি একটা
ওটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। ওটা তৃণমূল করে না বিজেপি করেও নিজে আগে জিজ্ঞেস করুক। আমার মনে হয়, আমার যতদূর জানা আছে কোনো পদে নেই। এবার জেলা প্রেসিডেন্ট বলতে পারবে, অমরদা জিজ্ঞেস করুন। আমরা খণ্ডঘোষের প্রোগ্রামে আছি, এটা জেলা প্রেসিডেন্ট ওখানে আমাদের অফিসের ছেলেটা খেতে গেছিল, হয়তো অফিস প্রতিদিনই খোলা থাকে। ওটা একটা জেল খাটা আসামিকে অত পাত্তা দিয়ে লাভ নেই, ওটা একটা জেল খাটা আসামি। আর এই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে চলে এলো, জানিয়ে রীতিমতো চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।